নিজেকে কীভাবে অ্যাক্টিভ রেখে আমি সংসারে কাজগুলো সুন্দরভাবে করি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। রবিবারে যখন আমার দাদা এসেছিল তখন তো চাউমিনটা এনেছিলাম, অর্ধেকের বেশি সেই দিনই বানিয়েছিলাম। তবে আজকে আরও অনেকটা ছিল, আর ঘরে ক্যাপসিকামও রয়েছে, তাই ভাবলাম সকাল সকাল একটু চাউমিন বানিয়ে নিই। তবে আজকে টমেটো নেই, এই জন্য আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা সব কিছুই কিন্তু এদিকে মোটামুটি বাটা করেই দিয়েছি আর কি। তার মধ্যে যেন ঘরে পাস্তা মশলাও ছিল না। চাউমিনটা বানানোর পর আমি আবার চলে গিয়েছিলাম দোকানে, একটা পাস্তা মশলা নিয়ে আসলাম। সেটা দেওয়ার পরে কিন্তু চাউমিনের টেস্টটা খুবই ভালো হয়েছিল। চাউমিন দিয়ে তো সকালের খাওয়াটা হলো, তবে আমি সকালেই কিন্তু দুপুরে রান্নাটা করে রেখেছিলাম, কারণ বারবার এই গরমে কিন্তু রান্না করা খুবই মুশকিল হয়ে যায়। তার উপর আবার রান্নাঘরে, আমাদের রান্নাঘরটা যেহেতু টিনের, একটু রোদ পড়লে কিন্তু সম্পূর্ণ টিন গরম হয়ে যায়, আর রান্নাঘরে থাকতেই মন চায় না। এই জন্য আমি চেষ্টা করি রান্নাঘরে যত কাজ থাকে একদম সকাল সকালে সব কিছু করে নেবার। রান্নাবাড়ি সেরে খাওয়া দাওয়া করে আবার ঘরে এলাম। মাসির বিছানাটা এতটা বেলা হওয়ার পরেও গোছানো হয়নি, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে তারপর আবার রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিব ঝটপট করে। আমি আবার আজকে এই বালিশের কভারটা পাল্টে নিব। বিছানার চাদরটা আজকে আর পাল্টাবো না, এই বালিশের কভারটা অনেক দিন ধরেই রয়েছে। ভেবেছিলাম পাল্টে দেব, পাল্টানো হয়নি, সেই জন্য আজকে সকাল সকালই পাল্টে দিলাম। বাইরে যে রোদ উঠেছে, আমি যদি বিকেলেও ধুয়ে দিই তবুও শুকিয়ে যাবে, এটা বলতে পারি আমি নিঃসন্দেহে। আমাদের শিলিগুড়িতে তো অনেক গরম, তোমাদের কমেন্ট দেখেও বুঝতে পারলাম শিলিগুড়ি ছাড়াও এখন কিন্তু সব জায়গাতেই গরম পড়েছে। বৃষ্টি অল্প হলেও কিন্তু গরমের তাপমাত্রা কোনোভাবেই কমছে না। আমার আগের ভিডিওতে বাণীমণ্ডল দিদিভাই বলেছ, কংগ্রেচুলেশন বোন, এইভাবে এগিয়ে চলো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবেই সবসময় আমার পাশে থেকো। রিফা বলেছ, নাইস শেয়ারিং দিদি, ধন্যবাদ রিফা। পূজা লাইক দিদিভাই বলেছ, খুব ভালো লাগলো। তোমরা কি 3 বার ভাত খাও? হ্যাঁ গো দিদিভাই, আমরা দিনে 3 বারই ভাত খাই। সকালে যদি ভারী কিছু খাবার হয় তাহলে ধরো এই সকালের দিকে খাই না, তবে আমাদের বলতে পারো 3 বেলাতেই ভাত খাই। নাফিসা সুলতানা বলেছ, আপু নেল পালিশ কীভাবে ওঠাতে হয়? 20 টাকা দামে রিমুভার পাওয়া যায় গো, যে কোনো কসমেটিকের দোকানে গিয়ে বলবে 20 টাকার একটা রিমুভার দাও। রাজশ্রী দিদিভাই বলেছ, তুমি খুব লক্ষ্মী মেয়ে বোনু, আজ অবধি যা বলেছি সব কিছু শুনেছ, খুব ভালো লাগে গো এমন করে কথা শুনলে। দিদিভাই তুমি এত ভালো ভালো কথা বললো, না শুনলে কি করে হয় বলো তো? আমি সবসময় চেষ্টা করি যেটা ভালো হবে সেই কথাগুলো অবশ্যই শোনার। সোমা বর্মন বলেছ, আমাদের এখানেও বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়েছে, তবে সেই বৃষ্টি কোনো কাজের না গো, ওই বৃষ্টিতে মনে হয় আরও বেশি গরম পড়ে গেল। নাফিসা সুলতানা আবার বলেছ, কথাগুলো অনেক সুন্দর হয়েছে, আর তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, তুমিও অনেক অনেক ভালো গো। সবার ঘরগুলো ঝাড়ু দেওয়ার পরে আমি চলে এলাম বাইরে। ওই যে বললাম রান্নাঘরে অনেক কাজ রয়েছে, তো বেশ কিছু বাসন রয়েছে, ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। রান্নাঘরে সব থেকে জরুরি কাজ হলো এই বাসনগুলো ধুয়ে নেওয়া, তাহলে দেখবে অর্ধেক কাজ এমনিতেই কমে গেছে। এত বাসন ধোয়া আর একটা হলো গ্যাস মোছা, এই দুটো করলেই যে মনে হয় রান্নাঘরে কাজ শেষ। আর নিজের ঘরের বড় ঘরের প্রধান কাজ হলো বিছানা গোছানো। বিছানাটা একদম পরিপাটিভাবে থাকলেই মনে হবে ব্যাস আমার তো অর্ধেক কাজ শেষ। সকালে থেকে কিন্তু অনেকগুলো বাসন জমা হয়ে যায়, কেন বলে তো, সবাই খাওয়া দাওয়া করার পর আমি বাসনগুলো ধুই না, ভাবি ভিডিও তো করতেই হবে, তখন আমি বাসনগুলো একবারে ধুয়ে নিব। আর বারবার একটু একটু করে বাসন ধুতেও ভালো লাগে না, সব বাসনগুলো একবারে জমা হয়ে গেলে তারপর ধুতে আমার ভালোই লাগে। বাসন মাজার পাশাপাশি আজকে কিন্তু আমি ভেবেছি বাসন রাখার একটাও ভালো মতো পরিষ্কার করে নেব। এই বাসন রাখার একটা তো অনেক দিন আগে এখানে লাগানো হয়েছে, তারপর আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল, অনেক দিন উনুনেও রান্না করলাম, এই জন্য তো অনেক ধুলোবালি হয়েছিল, সব কিছু কিন্তু এর রাখে এসে জমা হয়েছে। এই জন্য আজকে সব বাসনগুলো নিচে নামিয়ে নিলাম, আর একটা ভালো মতো করে পরিষ্কার করে নিলাম। রাজশ্রী দিদিভাই কিন্তু আমাকে বলেছ, কলিন দিয়ে পরিষ্কার করলে নাকি এটা ভালো মতো পরিষ্কার হবে, তবে এখনও পর্যন্ত তো যেহেতু আমি কলিন কিনিনি, সেই জন্যই আর কি আজকে এমনি কাপড় দিয়ে মুছে দিচ্ছি। আজকে ভেবেছি কি একটু দোকান যাব, এখন যা হবে কি না জানি না, মাঝে মাঝেই ভাবি বাজার যাব, এটা ওটা আনবো, তবে আমার একা একা বাজার যেতে কোনোভাবেই ভালো লাগে না। আমাদের সবার কিন্তু
নিজের রান্নাঘরটাকে সুন্দর পরিপাটি করে গোছাতে ভালো লাগে। এখন ঘুরতে কটা বাজে জানো? ওই 10টার মতন। তাহলে ভাবো 10টার মধ্যে কিন্তু আমার রান্নাঘরের অনেকগুলো কাজ হয়ে গেল। বাসন মাজা হয়ে গেল, বাসনের র্যাকটা পরিষ্কার করা হয়ে গেল। এর জন্য কি প্রয়োজন জানো? সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে খাওয়া দাওয়ার কাজগুলো তাড়াতাড়ি মিটে যাবে, আর ঘরের কাজগুলো চটজলদি হয়ে যাবে। সকালে উঠে না শরীরে একটা এনার্জিও পাওয়া যায়। এই গরমে যদি দেরি করে ওঠা যায় অতটা এনার্জি পাওয়া যায় না। তা যাই হোক, এখন কিন্তু আমি গ্যাসটাকে ভালো মতো করে পরিষ্কার করে নেব, আর রান্নাঘরটা খালি ঝাড়ু দিলেই ব্যাস রান্নাঘরের কাজ শেষ। সকালবেলাতে রান্নাঘরটা আমার শাশুড়িমা মুছে নেন, এই জন্য আমাকে না আর পরে মুছতে হয় না। অনেক কাজে না আমার শাশুড়িমা করে দেন, আমার অনেক সাহায্য হয়ে যায়, আর পরে সেগুলো আমাকে করতে হয় না, এই জন্য আমার ভালো হয়। আর ওই কাজগুলো যদি আমাকে করতে হতো তাহলে তো আমার অনেকটাই সময় লাগতো। এদিকে আজকে সকালে যেহেতু অনেক রোদ উঠেছে, শাশুড়িমা বেশ অনেকগুলো কাপড় ধুয়েছিল। বেশিরভাগ কাপড়ই না শুকিয়ে গেছে। উনি যে বিছানার চাদরটা ধুয়েছিলেন ওনার ঘরের, তাই ভাবলাম শুকিয়ে গেছে, ওনার বিছানার চাদরটা পেতে দিয়ে আসি। উনি কখন আসবেন ততক্ষণে কি ভালো লাগে বলো তো? নিজের ঘর গোছানোর পাশাপাশি কিন্তু আমি বাড়ির প্রত্যেকের ঘরও পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমি এখন কতটা পারি কি পারি না সেটা আমার জানা নেই, তবে চেষ্টা করি অন্যের যাতে একটু কষ্টটা কম হয়। এই যে একটা কাজে এগিয়ে দিলাম, তাহলে তো অন্যের সুবিধা হলো, তাই না? সে এখন আমি ভালো মতো কাজ পারি না পারি সেটা তো পরের ব্যাপার, তবে আমি চেষ্টা করতে পারি। আমি যখন ছোট ছিলাম, পড়াশোনা করতাম, স্কুলে পড়তাম, তখনও আমার মধ্যেই ঠিক এমন একটা ভাব ছিল। সেটা কি জানো? আমি কাজ করব, কাজটা ভালো হবে নাকি খারাপ হবে সেটাতে আমার যায় আসে না। আমি তো কাজটা করছি, একদিন না একদিন এই কাজের পরিশ্রম আমি ঠিকই পাবো। আমার মা বলে, যে কোনো কাজ তুই মন দিয়ে করে যা, এর ফল তুই কী পাবি না পাবি সেটা তো পরের ব্যাপার। এই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের কাজগুলোকে মন দিয়ে করার। এই যে দেখো না, আমি যে ভিডিও বানাই, ভিডিওতে যে হাজার হাজার ভিউজ আসে সেটা তো নয়, তবে একটা ভিডিও বানাতে গেলে আমরা যারা ভিডিও বানাই সবাই কিন্তু জানি কতটা পরিশ্রম করতে হয়। একটা ভিডিও শুধুমাত্র ক্যামেরাটা এক জায়গায় রাখলেই কিন্তু হয় না, সেটাকে অন্য জায়গায় নিতে হয়। ভিডিও ভালো হলো কি না সেটা বারবার দেখতে হয়। তার উপরে যে ভিউজ আসে না, তার যে একটা মন খারাপ থাকে সেটা তো আলাদা ব্যাপার। মন খারাপটাকে যদি আমি এক সাইডে রেখে পরিশ্রমের কথা বলি, সেটা কিন্তু করতেই হবে যে কোনো কাজের ক্ষেত্রে। আজকে যে পরিমাণে গরম পড়েছে, ঘরে না দুদণ্ড থাকতে পারছি না। এর জন্য জামা কাপড় গোছানোর জন্য আমি বাইরে বসেছি। আমার ঘরে যে স্ট্যান্ড ফ্যানটা আছে সেটা বাইরে নিয়ে জামা কাপড়গুলো নিয়ে বসেছি। এই যে এখন কিন্তু বিকেলবেলা, এখন আর দুপুরবেলা নেই। ভিডিওটা অনেকটা দেরি করে আবার শুরু করলাম। দুপুরের দিকে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, ফোনটা চার্জে দিলাম, চার্জ হলো, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এদিকে বেশিরভাগ জামা কাপড় কিন্তু আমার না, আমার শাশুড়িমায়ের ঘরের, আর অর্ধেকটা বলতে পারো আমার ঘরের। তো যাই, ওনার ঘরে জামা কাপড়গুলো ওনার ঘরে গিয়ে আমি রেখে আসি। এই গরমে বসে না থেকে না কাজগুলো করে ফেলো। যখনই মনে হবে না একটু বসে থাকি পরে কাজগুলো করব, এত গরম লাগছে, পরে যে কখন সময় চলে যায় সেটার বোঝাই যায় না। আর তার উপর যদি হয় হাতে ফোন, তাহলে তো ব্যাস হয়ে গেল, সময়টা কিন্তু টুক করে চলে যাবে, আর দেখতে দেখতেই বিকেলও হয়ে যাবে, তখন অনেক কাজ করে থাকবে। আর এই গরমে এত কাজ করতে না বিরক্ত লাগে। তা যাই হোক, এদিকে তো সব কাপড়গুলো গুছিয়ে রাখলাম, তারপরে ভাবলাম ফ্যানটার বাইরে রেখে কী লাভ, এটাকে ঘরে এনে রেখে দিই। বাইরে তো এখনও টুকিটাকি কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করে নিই। চলো, সবার প্রথমে যে গাছগুলো আছে না সেই গাছগুলোর মধ্যে জল দেব। এত গরম পড়েছে, এই গাছগুলোর মধ্যে জল না দিলে হয় বলো তো? আমাদের এই যে ফুল গাছগুলো আছে সেইগুলো তো দেখতেই পারছো সীমানার মধ্যে রাখা। এখন যদি আমি জল দিতে যাই আর পাশের বাড়িতে জল চলে যায়, তাহলে কিন্তু লেগে যাবে ঝগড়া। এই ঝগড়াঝাটির থেকে ভালো আমি গাছগুলো নিচে নামিয়ে তারপর গাছগুলোর মধ্যে জল দিয়ে নিব। জলগুলো পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পরেই আমি যেখানে গাছগুলো ছিল সেখানে কিন্তু আবার রিটার্ন করে রেখে দিব। আমরা আবার ভেবেছি যদি এখানে ইটটা গাঁথা হয় তাহলে গাছগুলো নিচেই রাখবো, যেহেতু কোনো কিছু নেই সেই জন্য আপাততর জন্য উপরে রেখেছি। তবে আমি চাই না আমাদের জন্য কারো অসুবিধে হোক বা আশেপাশের মানুষের সাথে ঝগড়া লেগে যাক, বিষয়টা তো ভালো লাগে না, তাই না? এই যে কচু গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমার শাশুড়ি এনেছে, বেশ কদিন হলো। গাছটা দেখতে কি সুন্দর না? গাছের পাতাগুলো না একটু ধুয়ে দিলাম,
তাহলে গাছের পাতাগুলো একদম চকচকে মনে হবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে। গাছগুলোর মধ্যে জল দেওয়া হয়ে যাওয়ার পর যেখানে ছিল আমি আবার সেখানেই রেখে দিলাম। এরপর আমার উঠান ঝাড়ু দেওয়া বাকি আছে, তারপর না আমি স্নানটাও সেরে নিব। ভাবছো তো এই বিকেলে কেন স্নান করছি? সকালেও স্নান করছি গো। এই সারাদিনের কাজকর্ম আর এই গরমে একদম ভালো লাগে না। এই জন্য প্রত্যেক দিন সকালে একবার স্নান করি, আরেকবার করি ওই বিকেলের দিকে। এই জন্য উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলেই আমি আবার স্নানটা সেরে নিব। স্নান করার পর কিন্তু একদম প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল। এখন কিন্তু বেলা হয়েছে, তবে ওই যে সূর্যি মামা অনেকটা দেরি করেই যায়, এই জন্য বোঝাই যায় না। স্নান সেরে আমি সন্ধেবাতি দিয়ে তারপর কিন্তু ঘরে এলাম। ভাবছো তো আজকের কাজগুলো উল্টোপাল্টা কেন? আরে ঘরে অনেক গরম, ঘরে তো পা দিতেই মন চাচ্ছে না। এই জন্য সন্ধেবেলা আবার ঘরটা মুছে নিলাম। ঘরটা এখন ঠান্ডা থাকবে, আর ঘরের লাইটটাও না আমি এখন বন্ধ করে রাখবো। যতক্ষণ ঘরের লাইট জ্বলে আমার ভীষণ গরম লাগে। লাইটটা বন্ধ করে ঘরটাকে ঠান্ডা হতে দেবো, তাহলে রাত্রেবেলা যদি একটু শান্তি পাওয়া যায়। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।